সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের টলিগ্রাম পদ্ধতি সম্পর্কে ধারণা দেব। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবে এবং উপকৃত হবে। টলিগ্রাম উপপাদ্য, আচ্ছা, বৃত্ত সম্পর্কে তো আমরা সবাই জানি বৃত্ত কি। তারপরে এই টলিগ্রাম উপপাদ্য তোমাদেরকে শিখতে হলে তোমাদেরকে দুইটা জিনিস এখানে জানতে হবে। একটা হলো বৃত্তস্থ কোণ, আর একটা হলো তোমাদের সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? যদি দুইটি ত্রিভুজের প্রত্যেকটা কোণ, দুইটি ত্রিভুজের মধ্যে প্রত্যেকটা কোণ সমান থাকে, তিনটি কোণে দুইটা ত্রিভুজের সমান থাকে, ওই দুইটি ত্রিভুজ হলো তোমার সদৃশকোণী ত্রিভুজ। আর বৃত্তস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান হয়। আশা করি তোমরা পূর্বে এগুলি শিখেছো। এখানে কি আছে? বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। বৃত্তে অন্তর্লিখিত, বৃত্ত অন্তর্লিখিত মানে কি? একটা বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ হয় তাহলে বৃত্ত অন্তর্লিখিত বলা হয়। অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত, কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে এখানে একটা বৃত্ত আঁকা হলো, বৃত্তের ভিতরে এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের কর্ণ হলো তোমার এসি আর বিডি। তা আমাকে বলছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তো কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বলতে আমরা কি বুঝি? তাহলে এখানে কর্ণ হলো এ বি এসি ইন্টু বিডি। কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। এটা সমান হলো ওই চতুর্ভুজের, যেমন এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহু। তাহলে এ বির বিপরীত বাহু হলো এখানে সিডি। তাহলে এ বি ইন্টু সিডি প্লাস সমষ্টি বলছে। তাহলে এ বি আর সিডি বাদে আর দুইটা বাহু কি থাকে? এডি এবং বিসি। এডি ইন্টু বিসি, অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে কর্ণদ্বয় হলো আমার এসি এবং বিডি। এসি আর বিডি এটা হলো আয়তক্ষেত্র, ইকুয়াল থাকবে এ বি ও বিপরীত বাহু হলো এ বি এবং সিডি, এ বি সিডি প্লাস এডি ইন্টু বিসি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে আমাদেরকে এখানে একটু কাজ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে? মনে করি এবিসিডি একটা এবিসিডি একটা বৃত্ত, তার অন্তর্লিখিত চতুর্ভুজটি হলো এ বি সি ডি এবং কর্ণ এসি এবং বিডি। প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি ইকুয়াল এ বি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। তাহলে প্রমাণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই বিএসি কে আমরা এখানে ছোট ধরবো। বিএসি কে ডিএসি এর থেকে ছোট ধরে আমরা বিএসি এর সমান করে এখানে ডিএ পি কোণ আঁকবো। বিএসি এর সমান করে এখানে আমরা আঁকবো ডিএ পি কোণ। তাহলে ডিএ পি কোণ সমান হবে আমার বিএসি কোণ, যা বিডি বাহুকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুতে এডি রেখাংশের সাথে বিএসি এর সমান করে ডিএ পি কোণ আঁকে। তাহলে অঙ্কন অনুসারে আমরা কি লিখতে পারি? এখন যেহেতু আমরা বিএসি এর সমান করে আমরা পিএ পি কোণ আঁকলাম, তাহলে বিএসি কোণ ইকুয়াল হবে ডিএ পি কোণ। তাহলে আমরা এখন একটা কাজ করব, এই মাঝখানে যে কোণটা আছে সেটা উভয় দিকে যোগ করে দেব। তাহলে বিএসি কোণ প্লাস সিএ পি কোণ ইকুয়াল ডিএ পি কোণ প্লাস সিএ পি কোণ। তাহলে এই বিএসি কোণ আর সিএ পি কোণ এই দুইটা হইলে আমার হয় বিএ পি কোণ। তাহলে এই
বি এ ডি কোণ, বি এ, তাহলে বি এ সি কোণ প্লাস সি এ পি কোণ ইজ ইকুয়াল টু ডি এ পি কোণ প্লাস সি, বি এ সি কোণ প্লাস সি এ পি কোণ, বি এ সি কোণ প্লাস সি এ পি কোণ, এটা হয় আমার বি এ পি কোণ। এই দুইটা কোণ মিলে হয় আমার বি এ পি কোণ, আর এই দুইটা কোণ মিলে লেখা যায় আমরা ডি এ সি কোণ অর্থাৎ সি এ ডি কোণ। এখন আমরা ত্রিভুজ এ বি পি এবং ত্রিভুজ এ সি ডি কোথায় আছে আমরা দেখি। ত্রিভুজ এ বি পি এবং ত্রিভুজ এ সি ডি এর মধ্যে কি কি সমান আছে, যেহেতু আমরা অঙ্কন অনুসারে দুটো সমান প্রমাণ করে আসলাম, বি এ পি কোণ ইকুয়াল সি এ ডি কোণ, তাহলে বি এ বি কোণ সমান সমান সি এ ডি কোণ আমরা এখানে লিখতে পারি। এই দুইটা কোণ বি এ পি কোণ সমান সমান সি এ ডি কোণ, তাহলে বি এ পি কোণ সমান সমান সি এ ডি কোণ। আবার লেখা যায়, আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, তাহলে এ বি ডি কোণ, এ বি ডি কোণ সমান লেখা যায় এ সি ডি কোণ, এ বি ডি কোণ সমান লেখা যায় বা এ বি পি কোণ সমান লেখা যায় এ সি ডি কোণ। তাহলে এডি চাপের উপর দণ্ডায়মান। তাহলে অবশিষ্ট থাকে আমার এই দুইটা ত্রিভুজের মধ্যে অবশিষ্ট এ পি বি কোণ, অবশিষ্ট এ পি বি কোণ ইকুয়াল অবশিষ্ট এ ডি সি কোণ, এ ডি সি কোণ। তাহলে আমরা এখন কি করব, তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ পি ডি এর এই দুইটা ত্রিভুজ আমরা কি লিখতে পারি, ডি সদৃশ্য কোণী ত্রিভুজ, সদৃশ্য কোণী ত্রিভুজ। তাহলে সদৃশ্য কোণী ত্রিভুজের একই রকম বাহুগুলি সমান লিখতে পারি, তাহলে লিখতে পারি আমরা, সুতরাং পিপি বাই কি লেখা যায় সিডি, এবি বাই এসি, তাহলে বা এখানে লেখা যায় এসি ইন্টু বিপি সমান সমান এবি ইন্টু সিডি, এটাকে আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। আবার ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ পি ডি এর মধ্যে, এ বি সি এবং ত্রিভুজ এ পি ডি এর মধ্যে, তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি সমান দেখাতে পারি, এ বি সি এবং এ পি ডি এর মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি, যেহেতু অঙ্কন অনুসারে বি এ সি কোণ, অঙ্কন অনুসারে দুইটা কোণ আমরা সমান দেখাইছি, তাহলে বি এ সি কোণ সমান পি এ ডি কোণ, পি এ ডি কোণ। তাহলে এটা লেখা যায় অঙ্কন অনুসারে। আবার লেখা যায় এডিপি কোণ, এসিবি কোণ, এটা একই বৃত্তের বৃত্তস্থ কোণ বলে। তাহলে অবশিষ্ট কি থাকে, মুছে ফেলতে হবে এটা।
অবশিষ্ট এবি সি কোণ, এ বি সি কোণ সমান সমান কি লেখা যায়? এডিপি কোণ, এপিডি কোণ, এপিডি কোণ। তাহলে আমরা এখন বলতে পারি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এপিডি, ত্রিভুজ এপিডি সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ। তো এই দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে আমরা কি লিখতে পারি? AD by AC, AD by AC সমান সমান PD by BC, PD by BC। বা AC into PD সমান সমান AD into BC, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। এখন আমরা 1 এবং 2 যোগ করে দেব। এখন 1 এবং 2 যোগ করে পাই 1 নং এবং 2 নং যোগ করে পাই। যোগ করে কি পাই? AC into BD plus AC into PD equal AB into CD plus AD into BC। তাহলে এখান থেকে যদি আমরা AC তাহলে BD plus PD আর এখানে AB ইন্টু CD, AD ইন্টু BC, AD ইন্টু BC, এটা আমার প্রমাণ চলে আসছে। আমাকে এখানে কাজ করতে হবে AB ইন্টু CD প্লাস AD ইন্টু BC। আমাদেরকে প্রমাণ আসে দেখতে হবে যে আমাদের কী করতে হবে, কোথায় প্রমাণ শেষ করতে হবে। তাহলে AC আর BD প্লাস PD, BD plus PD, BP plus PD, AC into BP না এটা BP, AC into এটা BP, তাহলে এটা আমরা BP ধরবো। তাহলে BP plus PD এটা লেখা যায় BP plus PD, এই দুইটা মিলে BP plus PD যোগ করলে আমরা পাই PD into BD সমান সমান AB into CD plus AD into BC। তাহলে আমার প্রমাণ চলে আসলো দুইটা কর্ণের অন্তর্গত আয়তক্ষেত্র। এটা কর্ণ হলো তোমার AC into BD আর বাহু বিপরীত বাহু হলো AB into CD plus AD into BC। অর্থাৎ কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমান হলো বিপরীত বাহু, ওই চতুর্ভুজের বিপরীত বাহুর AB ইন্টু CD আর AD ইন্টু BC, অর্থাৎ বিপরীত বাহুদ্বয়ের আয়তক্ষেত্রের অন্তর্গত সমষ্টি সমান। তাহলে আমরা কি শিখলাম? যে বৃত্তে যদি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত থাকে বা বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ থাকে, সেটার বিপরীত বাহুগুলি যদি বিপরীত বাহুগুলি অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান হবে, তার কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তোমরা বাসায় অবশ্যই তোমরা এটা ট্রাই করবা, প্র্যাকটিস করবা, আর যদি কোনো সমস্যা থাকে জানাবে। বাসায় ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, এটাই তোমাদের করা থাকবে, তোমরা বাসায় শিখবে। সবাই ভালো থেকো, আশা রাখি সবাই ভালো থাকবে, নিজে ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।